ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চতুর্থ দিনের মতো শেষ হয়েছে। শুক্রবার সারা দেশে প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে এই কার্যক্রম। রোববার পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম। গেল ২৯ ডিসেম্বর বগুড়া ২ আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তার মনোনয়ন যাচাই বাছাই শেষে বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা, কারণ হলফনামায় দেয়া তথ্যে গড়মিল রয়েছে। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী শরীফুল ইসলাম জিন্নার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। কক্সবাজার ২ আসনে নির্বাচন করতে চান জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তথ্যে গড়মিলের অভিযোগে তার মনোনয়নপত্রও বাতিল করা হয়। তবে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে কক্সবাজার ১ আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদের। কক্সবাজার ২ এর মধ্যে ৭টির মধ্যে ৫টি বৈধ ঘোষিত হয়েছে এবং ২টি অবৈধ হিসেবে, মানে অবৈধ বলবো না, বাতিল হিসেবে ঘোষিত হয়েছে। জনাব এএসএম হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ জামাতে ইসলামী, ওনারটা বাতিল হিসেবে হয়েছে। এদিকে কুমিল্লা ১ আসনে বিএনপির প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, জামায়াতের মনিরুজ্জামান সহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের অসামঞ্জস্যতার কারণে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। নির্ধারিত যে ফর্ম আছে, প্রতিটি ফর্মই গুরুত্বপূর্ণ। সেই ফর্মেটে যদি কোনো জায়গায় ঘাটতি থাকে, সেই ঘাটতিগুলো আমরা প্রার্থীদেরকে জানিয়ে দিচ্ছি। হলফনামার ক্ষেত্রে এবং ১% ভোটের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এই সময়। এছাড়া রংপুর ৩ আসনে জাপা চেয়ারম্যান জিএম কাদের সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জুলেখা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।